আসসালামু আলাইকুম। আমার আজকের ক্লাসটি ক্লাস 3, 4, 5 এই 3 ক্লাসের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, কারণ কম্পোজিশন লেখার ক্ষেত্রে WH বা রাইট ফর্ম অফ ভার্ব লেখার ক্ষেত্রে এই নিয়মটি খুবই ইম্পর্টেন্ট। শুরু করা যাক। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যে ভার্ব বসে তার সাথে এস বা ইএস যুক্ত হয়, যেমন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে এই যে ভার্ব বসেছে এর সাথে এস অথবা ইএস হবে। যেমন হি গো না হয়ে হবে হি গোজ, হি রিড না হয়ে হবে হি রিডস, হি সিং না হয়ে হবে হি সিংস। আচ্ছা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? যেগুলো দ্বারা একজন কোনো কিছুকে বোঝাবে বা একটা কোনো কিছুকে বোঝাবে। যেমন হি মানে সে একজন, শি মানে সে একজন, রুমা, রহিম যে কোনো একজনের নাম বোঝালে, ইট মানে ইহা এটি দ্বারা একজনকে বোঝায় বা একটা কোনো কিছুকে বোঝায়। পেন, কলম, ডগ, কুকুর ইটিসি অর্থাৎ যে কোনো একজনকে বা যে কোনো একটা কিছুকে বোঝালে সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এছাড়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যদি ব্র্যাকেটে ভার্ব হিসেবে বি অথবা হ্যাভ থাকে তাহলে বি এর পরিবর্তে ইজ এবং হ্যাভের পরিবর্তে হ্যাজ হবে। যেমন মিনা ব্র্যাকেটে বি আ স্টুডেন্ট হবে মিনা ইজ এ স্টুডেন্ট। রহিম ব্র্যাকেটে হ্যাভ আ পেন, রহিম হ্যাজ আ পেন, হ্যাভ থাকলে হবে হ্যাজ, বি থাকলে হবে ইজ। নোট, বি ভার্বগুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো এই নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে শেখাতে এবং তারা জানে কিনা সেটি যাচাই করে নেবেন। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চিনতে বা এটার উপরে কোনো সমস্যা থাকে আপনাদের বুঝতে আমাকে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আরেকটি ক্লাস নিয়ে ডিটেলস সমাধান এটার দেওয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।